নিমতলি গ্রামে এক বুড়ি বাস করত, যার একমাত্র নাতনি সুমি ছাড়া আর কেউ ছিল না। বুড়িটি বাড়িতে কিছু হাঁস মুরগিও পালতো, আর সেগুলো ডিম বিক্রি করে বুড়িও তার নাতনি সুমির খাওয়া দাওয়া চলতো। সুমি, ও সুমি, সব কটা মিলিয়ে তো মাত্র 2 হালি ডিম হয়েছে। এগুলো তুই একটু বিক্রি করে আয় দেখি, আর বিক্রি করে আসার পথে কটা চাল কিনে নিয়ে আসিস, কেমন? ঠিক আছে ঠাকুমা। এরপর সুমি সেই ডিমগুলো বাজারে বিক্রি করতে যায়। আরে সুমি যে, তা বাজারে শুধু ডিম বিক্রি করতে এসেছো নাকি? হ্যাঁ কাকা বাবু, কেন আপনারা অন্য কিছু চাই নাকি? না না, আসলে আমার গিন্নি বেশ কদিন ধরে দেশি পাতি হাঁসের কথা বলছিল। তা তোমার ঠাকুমার কাছে কি ভালো পাতি হাঁস আছে? তাহলে আমি একখানা কিনে নিতাম আর কি। তা তো আছেই কাকা বাবু। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমার সাথে আমাদের বাড়িতে চলুন, তারপর ঠাকুমার সাথে কথা বলে দেখুন একটা হাঁস কিনতে পারেন কিনা। এরপর সুমি লোকটিকে সাথে করে তাদের বাড়িতে নিয়ে যায়। বলা নেই কওয়া নেই, একটা লোক ধরে নিয়ে বাড়িতে চলে এলি। আমার এখন কোনো পাতি হাঁস বিক্রি করার মতো নেই, যাও বা আছে সেগুলো তো ডিমই দিচ্ছে। ও ঠাকুমা, তোমার কাছে তো কতগুলো হাঁস আছে, আমি ভেবেছিলাম সেখান থেকে তুমি একটি হাঁস বিক্রি করতে বাধা দেবে না, তাই তো আমি ওনাকে নিয়ে এলাম সাথে করে। ঠিক আছে, তুমি যখন আজ বিক্রি করতে চাইছোই না, তাহলে আমি ওনাকে চলে যেতে বলছি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বল আমার হাঁসের ডিম দেওয়া শেষ হলে তারপর আমি আমার হাঁস বিক্রি করব, তার আগে নয়। ঠিক আছে রে সুমি, তোদের হাঁসের ডিম দেওয়া শেষ হলে আমাকে একটা খবর দিস, তারপর আমি একখানা হাঁস না হয় কিনে নিয়ে যাব। এরপর লোকটি সুমিদের বাড়ি থেকে চলে যায়। এর বেশ কিছুদিন পর বর্ষার বৃষ্টি বাদল শুরু হয়ে যায়, আর সুমিদের হাঁসের ডিম দেওয়াও শেষ হয়ে যায়। ঠাম্মা, এবার তো হাঁসের ডিম দেওয়া শেষ হয়েছে, তাহলে ওই লোকটিকে একবার খবর দেই কেমন? তিনি যে একখানা হাঁস কিনবে বলে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, সে লোককে তুই খবর দিস আর যাই করিস, আজ একখানা হাঁস আমাদের 2 বুড়ি নাতনির জন্য রান্না করবি, কেমন? বাবা, তোমার আবার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ রে, বাইরে দেখতে পাচ্ছিস না বর্ষার বৃষ্টি বাদল কিভাবে মুষলধারে পড়ছে, আর আর এমন দিনেই তো গরম গরম হাঁসের ঝোলের সাথে গরম গরম ভাত খেতে মজা রে। বর্ষার দিনে হাঁসের ঝোল, ভাবলেই কেমন জিভে জল চলে আসে রে। ঠিক আছে ঠিক আছে, তোমায় আর জিভের জল ফেলতে হবে না ঠাম্মা। এরপর তো বর্ষার জলের সাথে সাথে তোমার জিভের জল আমি ফেরাতে পারবো না দেখছি। তার চেয়ে বরং আমি তোমায় আজ হাঁসের ঝোলই রান্না করে দেবক্ষণ, কেমন? তার আগে একবার ওই লোকটিকে খবর দিই, তিনি এসে একখানা হাঁস কিনে নিয়ে যাক। এরপর সুমি সেই লোকটির কাছে একটা হাঁস বিক্রি করে, এবং তারপর সেই হাঁস বিক্রি করার টাকা দিয়ে চাল ডাল সবকিছু কিনে বাড়িতে নিয়ে আসে। তারপর দুপুরে সে গরম গরম ভাতের সাথে গরম গরম হাঁসের ঝোল রান্না করে। তারপর বুড়ি আর নাতনি একসাথে খেতে বসে। দিন দিন তো বয়স হচ্ছে, তাই জানি না সামনের বছরের বর্ষায় তোর সাথে এমন করে তোর হাতের হাঁসের ঝোল খেতে পারবো কিনা, তাই এবার একটু তৃপ্তি করে আমি হাঁসের ঝোল দিয়ে গরম গরম ভাতটা খেয়ে নেই। ঠাকুমা, এভাবে বলো না তো, তুমি এভাবে বললে যে আমার বড্ড কষ্ট হয়। ছোটবেলা থেকে বাবা মা ছেড়ে যাওয়ার পর থেকে তো তুমি আমার সব, আর বিধাতার কাছে প্রার্থনা করি আমি যেন সারা জীবন তোমায় এমন পাশে পাই।
ধুর পাগলি মেয়ে, তাই আবার হয় নাকি? সারাটা জীবন আমার সাথে থাকবি কি করে? তোকে তো বিয়ে করে পরের ঘরে যেতে হবে নাকি? আমি তো তোর সেই ব্যবস্থাটাও করে রেখেছি রে। এবার তুই মত দিলেই সামনের সপ্তাহে তোর বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলবো। কি বললে কি ঠাম্মা? তুমি আমার বিয়েও ঠিক করে রেখেছো? এসব কবে করলে তুমি? ঘরে যখন আমার বিয়ের যোগ্য নাতনি আছে তখন এসব খেয়াল তো আমাকে রাখতে হয় নাকি? এতদিন বলিনি, এই তো আজ বলে দিলাম। আমাদের গায়ে রঘু বাবুর ছেলে তপনের সাথেই তোর বিয়ে ঠিক করে রেখেছি আমি। তুই এবার মনে মনে প্রস্তুতি নিয়ে রাখ, কেমন? এরপর বুড়ি ঠাকুমা তার নাতনি সুমির বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে বুড়িমা একেবারে একা হয়ে পড়ে। তাই জন্য সুমি তার স্বামীকে বলে, ওগো শুনছো, বলছি কি, আমি ছাড়া না আমার ঠাকুমার কেউ নেই, তাই তুমি আমায় আমার আমার ঠাকুমার কাছে দিয়ে আসবে। এসব কি বলছো কি তুমি? এ আবার হয় নাকি? বিয়ের পরেও যদি তুমি তোমার ঠাকুমার কাছে থাকতে চাও তাহলে কি করে হবে বলো? ঠিক আছে, আমায় যখন আমার ঠাকুমার কাছে যেতে দেবে না, তাহলে আমার ঠাকুমাকে বরং এখানে নিয়ে আসো না। আমার ঠাকুমা বুড়ি মানুষ, সে একা একা কি করে থাকবে বলো তো? তার একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে কে দেখবে তাকে? আহ বাবা তপন, তুই বৌমার কথাটা বুঝতে চাইছিস না কেন? শোন, আগে আমার কাছে একটু শুনে যা। এরপর রঘু তার ছেলে তপনকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, বৌমার ঠাকুমাকে তুই বরং আমাদের এই বাড়িতে নিয়ে আয়। বুড়ি মানুষ, তিনি আমাদের বাড়িতে থাকলে আহামরি এমন কোনো ক্ষতি হবে না, বুঝলি তো? কিন্তু হ্যাঁ, একটা শর্তে তাকে তো এখানে নিয়ে আসবি, আর তা হলো বুড়িকে এখানে আসার আগে তার বাড়িতে যে ভিটে ভাটা আছে তা তুই তোর নামে লিখে নিবি। বুদ্ধিটা তো তুমি ভালোই দিয়েছো বাবা। ঠিক আছে, আমি বরং তোমার বুদ্ধিমতোই কাজ করব। এরপর তপনের বাবার কথা মতো তপন সুমির বুড়ি ঠাকুমাকে তাদের বাড়িতে নিয়ে আসে। শোনো না জামাই, আমি আমার বাড়ির ভিটেটা তোমার নামে লিখে দিয়েছি, আর তাছাড়া আমি মরে গেলে এসব তো আমার সুমি পেত। তাই আগে থেকে তোমাদেরকে আমি আমার জিনিসটা বুঝিয়ে দিলাম, আর এতে কোনো আমার আপত্তি ছিল না গো। বেশ বেশ, তা ভালো করেছেন। এবার থেকে আপনি আপনার নাতনির সাথে এখানেই থাকুন। তবে আপনি আপনার এই হাঁস মুরগিগুলোকে কেন এখানে নিয়ে এসেছেন বলুন তো? না জামাই, এগুলো আমি কোথায় রেখে আসতাম বলো তো? এগুলো নিয়ে এলাম, দেখো তোমার যদি কোনো কাজে লাগে। কাজে আর কি লাগবে সুমি, তুমি এগুলোকে এক একদিন এক একটা করে রান্না করো, কেমন? এ কথা বলে সুমি স্বার্থপর স্বামী ঘর থেকে বেরিয়ে যায়। তোর স্বামী এগুলো কি বলে গেল রে দিদি ভাই? এক একদিন এক একটা করে খেলে তো আর কিছুই বাকি থাকবে না। আসতে বর্ষায় ভেবেছিলাম তোর হাতের হাঁসের ঝোল খেয়ে তবে মরবো, তার কপালে হয়তো বা জুটবে না রে। তুমি এসব বলো না তো ঠাকুমা, তোমাকে মরতে হবে না। আর আসছে বর্ষে আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় আমি গরম গরম হাঁসের ঝোল রেঁধে খাওয়াবো, কেমন? এরপর বেশ অনেকগুলো দিন কেটে যায়। সুমি তার শ্বশুর বাড়িতে স্বামীর কথা মতো তার ঠাকুমার সব হাঁস মুরগিগুলো এক একদিন এক একটি করে রান্না করতে থাকে। তারপর নতুন করে আবার বর্ষার দিন আসে। ওগো শুনছো,
বলছি তুমি বাজার থেকে একখানা হাঁস নিয়ে আসবে গো। আমার ঠাকুমা না হাঁসের মাংস খেতে খুব ভালোবাসে, আর এই বর্ষার দিনে হাঁসের ঝোল খেতে তো খুব ভালোও লাগে। তাই তুমি যদি একখানা হাঁস এনে দিতে, আমি তাকে নিজের হাতে একটু হাঁসের ঝোল রান্না করে খাওয়াতাম। বুড়ির শখ কত, এই বুড়ি বয়সে এসেও খাওয়ার স্বাদ যেন মেটে না। একে তো নাচ জামাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে, তারপর তার আবার কিনা হাঁসের ঝোল খাওয়ার স্বাদ হয়। এইভাবে কেন বলছো তুমি? আমার ঠাকুমা এসব শুনতে পেলে তো বড্ড কষ্ট পাবে গো। তে আমার কি, আমি এখানে ভুলটা কি বলেছি শুনি? ভুল তুমি কিছু বলনি, ভুল তো করেছি আমি আর আমার ঠাকুমা। তোমায় মানুষ ভেবে আমরা ভুল করেছি। তোমায় তোমায় এক বাক্যে এক কথায় আমার ঠাকুমা তার যতটুকু সম্পদ ছিল সবটুকু তোমাকে দিয়ে দিয়েছে। আর তারপর তার পেলে পুষে বড় করা হাঁস মুরগিগুলো এতদিন তো মন ভরে ভরে একটা একটা করে খেয়েছো। আর তার পছন্দের জন্য একখানা হাঁস এনে দিতে বলেছি দেখে তুমি আমায় এত কথা শোনালে। একে দিদি ভাই, তুই আমার জন্য না জামাইয়ের সাথে ঝগড়া করছিস? ছি 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 ছি, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি নাকি? তুমি চুপ করো ঠাকুমা, তোমার শিক্ষার কোনো অমর্যাদা আমি করছি না, বরং এই অমানুষের অমানুষত্বটা মুখ বুঝে সহ্য করলেই তোমার শিক্ষার অপমান হবে। চলো ঠাকুমা, এক্ষুনি তোমায় নিয়ে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি আর এক মুহূর্ত তোমায় নিয়ে এখানে থাকতে চাই না। এসব এসব কি বলছিস কি তুই দিদি ভাই? বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবি? আমার ভিটে বাড়িটুকু যে আমি তোর বরের নামে লিখে দিয়েছি, সে কথা কি তুই জানিস না? আর এখন তুই আর আমি এখান থেকে বেরিয়ে কোথায় গিয়ে থাকবো বলতো? প্রয়োজন হলে আমি একাই এখান থেকে চলে যাব। বুড়ি মানুষ, যেখান থেকে হোক আমার আমার খাওয়া দাওয়া চলে যাবে। তুই তুই এখানেই থাক, তোকে আমার সাথে যেতে হবে না। না 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 ঠাকুমা, তোমাকে আর কিছুতেই আমি একা ছেড়ে দিতে পারবো না। আর তাছাড়া দরকার হলে আমরা গাছতলায় গিয়ে থাকবো, তবু এমন একখানা অমানুষের সাথে আমি সংসার করব না ঠাকুমা। এ কথা বলে সুমি তার ঠাকুমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। তখনই সুমির স্বামী তপন বলে ওঠে, আমায় তুমি ক্ষমা করো সুমি, আমার ভুল হয়েছে, আমি আমার ভুল স্বীকার করে দিচ্ছি। তবুও তুমি এই সংসার ছেড়ে চলে যেও না। শুধু ভুল স্বীকার করে নিলে সব মিটে যাবে না। কি করলে সব মিটে যাবে তা আমি জানি সুমি, তোমরা বসো, আমি এক্ষুনি বাজার থেকে একজোড়া দেশি পাতি হাঁস কিনে নিয়ে আসছি। তারপর আজ জমিয়ে সেই হাঁসের ঝোল রান্না করবে। আর বর্ষার দিনে হাঁসের ঝোলের ঝুড়ি মেলা ভার, ঠাম্মি ঠিকই বলে। এরপর তপন তার ভুল শুধরে বাজারে গিয়ে একজোড়া হাঁস কিনে নিয়ে আসে, আর সুমি সেগুলোকে সুন্দর করে রান্না করে। তারপর বর্ষার দিনে তারা জমিয়ে হাঁসের ঝোল খেয়ে আত্মতৃপ্তি করে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।